অনেকে জানতে চাইছে যে এফডিআর এর মেয়াদ যদি 6 মাস উত্তীর্ণ হয়ে যায় সেই ক্ষেত্রে এটা যদি কোনো ক্লিয়ারিং দিই বা আমি যদি কাউন্টারে দিই ওই টাকাটা সে পেমেন্ট করবে কিনা, এই ক্ষেত্রে করণীয় কি? এটা করণীয় হচ্ছে একটা পে অর্ডার আপনার যখন পাস হয় বা যখন এটা আমরা এন্ট্রি দিই ইস্যু হয় তখন থেকে আপনি আনলিমিটেড যে কোনো সময় 6 মাস 6 বছর 1 বছর 2 বছর 3 বছর যাই হোক না কেন এটা কি হবে না, বাউন্স হয়ে যাবে না, এটা আপনি পেমেন্ট পাবেন। কিন্তু অনেকেই চেকের মতো মনে করে যে আমরা জানি যে একটা চেকের মেয়াদ হচ্ছে কয় মাস, 6 মাস না? হ্যাঁ, অনেকে বুঝে না পে অর্ডার মনে করে যে কি 6 মাস পরে এটা বাউন্স হয়ে গিয়েছে। তবে এখানে বাংলাদেশ ব্যাংকের একটা সার্কুলার দেখছিলাম, ওখানে বলা আছে যে একটা পে অর্ডারের মেয়াদ যদি আপনার 10 বছর অতিক্রম করে ফেলে সেই ক্ষেত্রে পে অর্ডারটা আমরা অর্থাৎ ব্যাংকাররা যাতে এটা বাংলাদেশ ব্যাংকে কি দিয়ে জমা দিয়ে দেয়, তখন গ্রাহক সেটা বাংলাদেশ ব্যাংকের সাথে নেগোসিয়েশন করে তাদের সার্কুলার মতো একটা প্রসেসের মধ্যে গিয়ে ওই পেমেন্টটা নিতে পারবে। তার মানে কি পে অর্ডার কখনো কি হয় না, ডিক্লাইন হয় না, বাউন্স হয় না।